এখন রাসের উৎসব চলছেন, নবদ্বীপে উৎসব, শান্তিপুরে উৎসব, সারা পৃথিবী জোড়াই এখন রাসের উৎসব। যদিও নবদ্বীপের রাস বৈষ্ণবদের রাস নয়, নবদ্বীপের রাস ভণ্ড। নবদ্বীপে বৈষ্ণবদের প্রভাব খর্ব করবার জন্য তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র তিনি বৈষ্ণবদের পছন্দ করতেন না, এবং বৈষ্ণবদের প্রভাবকে খর্ব করবার জন্য রাসের মধ্যে শক্তি পূজার প্রচলন করেছিলেন। এবং পরবর্তীকালে কৃষ্ণ পূজাটাই ছোট হয়ে গিয়ে শক্তি পূজাটাই প্রধান হয়ে গেছে। কারণ শক্তি পূজায় আমিষ আহারের ব্যবস্থা আছে, মদ্যপানের ব্যবস্থা আছে, মানুষ তো ওইটাই পছন্দ করে বেশি। তার ফলে আগে তো শক্তি পূজার প্রচলন হল অল্পভাবে, এখন শক্তি পূজাই বেশি। মোটামুটি 450 প্রতিমা হয়, তার মধ্যে 440টাই শক্তি প্রতিমা। কৃষ্ণ প্রতিমা আছে 5-7টা 10টা, তাও তাদের সেই সুন্দর জায়গায় নাই। মোটের উপরে নবদ্বীপের রাস অসুস্থ রাস। ছোটবেলায় তো আমরা দেখতাম যে নবদ্বীপের রাসে খুন হবে না, এটা কথাই নয়, 2-4টে খুন হতোই। তা এখন খুন হওয়াটা বন্ধ হয়েছে। কিন্তু আজকেই এক পুলিশ অফিসার আমাদের মন্দিরে প্রসাদ পেতে এসেছিলেন, উনি নবদ্বীপে ডিউটি পড়েছে। উনি আমাকে বললেন যে রাত্রেবেলা যে অসভ্যতা দেখছি, ছেলেরা মেয়েরা মদ খেয়ে রাস্তার মধ্যে জড়িয়ে ধরে গড়াগড়ি দিচ্ছে, এটা নবদ্বীপে এসে আমি আশা করিনি। খুব মাথা নিচু হয়ে গেল, খুব লজ্জা হলো। কালকে একজন সিআইডি অফিসার বাঁকুড়া থেকে এসছে, নবদ্বীপে ডিউটি পড়েছে, উনিও বলে গেলেন মহাপ্রভুর দেশে আসলাম, ভাবলাম যে মহাপ্রভুর দেশে আসছি, নদিয়াতে এই অবস্থা, তাহলে বাইরে কি হবে। খুব লজ্জা। ভয়ঙ্কর কলিযুক্ত, কলির প্রভাব আরম্ভ হয়েছে। কি করে বুঝবে? যখন দেখবে এক জায়গাতে বসে সব মদ বিক্রি হয়ে যাচ্ছে, আর দুধ বিক্রি করতে হলে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতে হচ্ছে বাড়ি বাড়ি, তখন বুঝবে কলিযুগ আরম্ভ হয়ে গেছে। তো দেখো তাই হচ্ছে কিনা। ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা। এখন আমাদের উপায় কি? বলে চতুর্দিকে আগুন লেগে গেছে, এখন কি উপায়? বলছেন বনের মধ্যে আগুন লাগলে হাতি কি করে? হাতি বনের মাঝখানে মাঝখানে বড় বড় জলাশয় থাকে। হাতি বনে আগুন লাগলে জলাশয়ে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়, তাহলে আগুন তার শরীরটা পোড়ায় না। তার যখন কলির দাবানলে সমস্ত জগৎটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন আমাদের উপায় কি? আমাদের উপায় হরিকথার সমুদ্রে ডুব দিয়ে দেওয়া, হরি নামের সমুদ্রে ডুব দিয়ে দেওয়া, এছাড়া উপায় নাই। তাতেও সমস্যা। হরি নামের আসরে এখন যেরকম উচ্ছৃঙ্খলতা আরম্ভ হয়েছে নামের মধ্যে, অল্প বয়সের মেয়েদেরকে যেভাবে নাচানো হচ্ছে নামের আসরে, আমি দেখছিলাম মোবাইলে যে জিন্সের প্যান্ট পরে যেভাবে পঞ্চসখী সম্প্রদায় 5টা মেয়ে জিন্সের প্যান্ট পরে অসভ্যের মতো নাচছে নামের আসরে, খুব মানুষে হাততালি দিচ্ছে। এটা কি মনে করো মা ভজনের অনুকূল? ভজন বাড়িয়ে দেবে? একে বলছেন নাম বলে পাপে প্রবৃত্তি। তোমাকে গিরিধারী শিলা দেওয়া হলো পুজো করার জন্য, তুমি দেখলে যে আমার দাঁত নাই, বাদাম ভাজা খেতে পারছি না, তাই শিলা দিয়ে বাদাম ভাজা গুঁড়ো গুঁড়ো করে আবার ধুয়ে রেখে দিলে, পুজো করছো বাদামও বাটছো, হবে? হবে না।
তেমনি যে নাম তোমার জগৎ পারের জন্য, সেই নামকে তুমি তোমার কামনার কাজে ব্যবহার করছো। অল্প বয়সের মেয়েগুলো নাচছে আর সামনে বুড়োগুলো বসে মজা লুটছে। চোখেও তো মজা লোটা যায়, শরীরে নাই পারলাম। এই একটা চরম উচ্ছৃঙ্খলতার সময় চলছে এখন। আর উচ্ছৃঙ্খলতা এখন শুরু হয়েছে, তুমি ভাগবত পাঠ শুনবে, ভাগবতের মধ্যে নাচানাচি শুরু হয়ে গেছে। ভাগবতের আসরে ওই কিন্নরদেরকে নিয়ে এসে, ওই যে বেটা ছেলে মেয়ে ছেলে সেজে নাচে, যে বুকের মধ্যে প্লাস্টিকের বল দিয়ে, ওদেরকে নিয়ে এসে এখন কোমর দুলিয়ে নাচ হচ্ছে, আর উলুধ্বনি আর টাকার পয়সা। ও কি রে, ভাগবতের আসলে কি হচ্ছে এগুলো? মা ভাগবত পাঠ যখন হবে, ভাগবতী হবে। ওখানে এখন বাধ্য হয়েছি আমরা, এখন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে পশ্চিম দেশে এগুলো হয়, এই যে গান কীর্তন আমার পাঠেও থাকে। এখন বাধ্য হয়েছি, মানুষ গান না শুনলে নাকি ঘুমিয়ে পড়ে 3 ঘন্টায়, তো মাঝে গান দিতে হয়। গানের সঙ্গে এখন নাচ এসে গেছে, এর মধ্যে নাটক এসে গেছে। হিরণ্যকশিপু হা 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 করে চলে আসলো, নৃসিংহদেব চলে আসলো, ধাম করে ফেলে দিল নৃসিংহ। নাটক শুরু হয়ে গেছে। আস্তে আস্তে পাঠ ব্যাপারটাই নষ্ট হয়ে যাচ্ছে। পাঠের যে টিকা ধরে যে আস্বাদন, মহাজনের যে আস্বাদন, মানুষের রুচি বদলে গেছে না, পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। আচার্য প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী বলেছিলেন যে তোরা পাঠের 12টা বাজিয়ে দিলি। সত্যি সত্যি তাই। পাঠের মধ্যে এখন নাটক, পাঠের মধ্যে নাচ, ওই ঢঙ্গিরা সব নাচছে, প্রচুর টাকা উঠছে, মাঝখান থেকে পাঠ আর থাকছে না। তা আমরা, এটা আমাদের গর্ব। রানাঘাটে আমি শ্রীপাদ অসিত কৃষ্ণ ব্রহ্মচারীজির ওখানেও দেখেছি পাঠের শুদ্ধতা। উনিও এসব পছন্দ করতেন না। আর আমাদের এই গদাধর মন্দির বা অদ্বৈত মন্দিরেও শুদ্ধ পাঠের আসর হয়। এই জন্য আমি আসার আগে ভাবি গ্রন্থটা একটু দেখে আসি। আর অন্য গ্রামের আসর হলে তো গল্প বলে চালিয়ে দেবো, এই গল্প একটা বড় বলে। এই শুদ্ধতাটা আপনারা বজায় রেখেছেন বাবা, এই জন্য আপনাদের কাছে প্রণাম, আপনাদেরকে প্রণাম। এটা আপনারা বজায় রেখেছেন, যেখানে শুদ্ধ হরিকথা হবে, যেখানে হরিকথা হবে শুদ্ধ হরিকথা হবে, যেখানে নাম হবে শুদ্ধভাবে হরিনাম হবে। নামের মধ্যে অন্য কিছু হবে না। নাটকের জন্য তো রয়েছে, নাটক করো না, কেন নাটক দেখো, পদাবলী কীর্তন শোনো, নাট্য চর্চা করো, কে না করছে? পাঠের মধ্যে নাটক, নামের মধ্যে নাটক, তাহলে নাম কেন করছো? তো নাটকই করো। এতে নামবলে পাপের প্রবৃত্তি, মানুষের মধ্যে একটা কুরুচির সৃষ্টি হচ্ছে, এটা ক্ষতিকর। এক জায়গায় দেখলাম, বাবা এটা বলা উচিত নয়, তবু বলছি আপনাদের, রাত্রে 9টায় পাঠ শুরু হচ্ছে, ভোর 3টায় শেষ হচ্ছে। এক বক্তা করছেন, এবং পাঠের বেশিরভাগ সময়টাই গান আর ওই প্লাস্টিকের বল দিয়ে নাচ। বেশিরভাগ সময় রাত্রে 3টায় পাঠ শেষ হচ্ছে, কোনো শুদ্ধ ভক্ত নাই, সব ছেলেপুলের ভর্তি। আর পাঠের 3টের পর থেকে পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে, মানুষ ভেঙে পড়ছে। আরে বাপরে বাপ, কি ভয়ঙ্কর ব্যাপার বলো দেখিনি। এখানে পাঠের শুদ্ধতা থাকবে না, একদম সত্যি কথা বলছি। তাই আপনাদের রানাঘাটে, আমাদের নদিয়া তো, এটাও তো নদিয়া, এটা আমাদের গর্ব, যেখানে পাঠের শুদ্ধতা এখনো বজায় আছে। আপনারা রাখবেন এটা। আমাদের আজকে আলোচনা বিষয় গোপী গীত। তো ভাই আমাকে অনেক পরের শ্লোক বললো, ওটা আমরা কালকে করব। আজকে আমরা একটু প্রথম থেকে শুরু করি। আমি কিছু পড়ে আসি নাই, এত ভিড় রাসে নবদ্বীপে, আমি যদি গ্রন্থ দেখে আসবো, আমি দেখে আসি নাই। কালকে সকালে পড়ে টোড়ে তো আমাদের ভালো করে বলবো। আজকে যেটুকু মনে আছে বলি। রাস উৎসব,
রাসের মধ্যে গোপীগীত একটা অংশ। রাস কাকে বলে বাবা? দল বেঁধে যে নাচ তার নাম রাস। হল্লিশক নৃত্য, দল বেঁধে নাচ, একজন নর্তক অনেক নর্তকী বা বহু নর্তক বহু নর্তকী, একটা ছেলে অনেক মেয়ে অথবা অনেক ছেলে অনেক মেয়ে যখন একসঙ্গে নাচে তার নাম রাস। দল বেঁধে নাচ, এই রাস হচ্ছে দল বেঁধে নাচ। তাহলে আমরা দল বেঁধে নাচলে এটার নাম রাস হবে? ভাগবত অনুযায়ী হবে না, কারণ ভাগবতের প্রথম শব্দটাই বললেন এটা ভগবানপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। এটা কার? ভগবানের রাস। এই খেলাটা কে খেলছে? ভগবান খেলছে। ভগবান কাকে বলে? যার মধ্যে ষড় ঐশ্বর্য আছে। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তিনি স্বয়ং ভগবান। সেই ভগবান কৃষ্ণের রাস তিনি নৃত্য করছেন। তার মনে হয়েছে, কেন মনে হলো? ভগবতটাই লীলা। লীলা শব্দের অর্থ লীলয়া স্বাচ্ছন্দ্য খেলয়া, যে খেলার মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় না তার নাম লীলা। কি বললাম? যে খেলার মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় না। মনে করো আমরা একটা খেলা খেলছি, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, খেলা বন্ধ, হয় কি না? ভগবান যদি খেলবেন তো সেখানে বৃষ্টি হবে না। আমাদের বয়স বাড়লে আমরা খেলতে পারি। এখন যদি আমাকে বলে ফুটবল খেলতে যাও, আমি পারবো? পারবো না। যুবক ছেলে পারবে। ভগবান যদি মনে করেন তো তিনি খেলতে পারবেন। কেন? ভগবানের বয়স বৃদ্ধি হয় না। চিরকুমার, চিরকৈশোর, কৈশোর আদি সদাবরম। বয়স বাড়ে না, কোনো সময় তাকে আটকাতে পারে না, সমাজ আটকাতে পারে না। তিনি লীলাময়, ইচ্ছাময়। সেই ভগবান ইচ্ছা করছেন আমি আজকে নাচবো। তার রাত্রি, কোন রাত্রি? প্রতিশ্রুতা রজনী। ওই যে কথা দিয়েছিলেন মেয়েগুলোকে, দিয়েছিলেন না তোমাদের সঙ্গে আমি নাচবো বস্ত্রহরণ লীলায়, যেটা নিয়ে খুব টিটকিরি চলে। ভগবান কৃষ্ণ যখন বস্ত্রহরণ করেছিলেন তখন তার বয়স 9 বছর, মেয়েগুলোর বয়স 5, 6, 7। ব্যাস। 9 বছরের একটা ছেলে 6 বছরের একটা মেয়ের কাপড় চুরি করে নিয়েছে। ছেলেটা খুব খারাপ, ছেলেটার চরিত্র ভালো না, একদম বাজে ছেলে। কেন? আমরা সব বলি তো, ভগবান কৃষ্ণ মেয়েদের কাপড় চুরি করার পরে কি মেয়েগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন? মেয়েগুলোকে বলাৎকার করেছিলেন? নোংরামি করেছিলেন? কি করেছিলেন? তোমরা যে কৃষ্ণকে চরিত্রহীন বলো, শত্রুপক্ষ, ভগবান কৃষ্ণ কি করেছিলেন? যে ছেলেটা 9 বছর বয়সে কাপড় চুরি করেছিল, সেই ছেলেটা রাজপুরীতে দাঁড়িয়ে যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল, কাপড় দিয়ে মায়ের জীবন বাঁচিয়েছিল, সম্মান বাঁচিয়েছিল। কোন ছেলেটা? ওই 9 বছরে কাপড় চুরি করেছিল যে ছেলেটা, ওই ছেলেটা কাপড় দিয়ে মায়ের সম্মান বাঁচিয়েছিল। তার নাম ভগবান কৃষ্ণ। সেই ছেলেটা, সেদিন তিনি কথা দিয়েছিলেন যে ধান যেমন ভাজা হয়ে গেলে সেই ধানে আর ভর্জিতা কতিতা ধানা, ধান যেমন ভাজা হয়ে গেলে সেই ধানে আর অঙ্কুর হয় না, তেমনি যাদের মন আমাতে সমর্পিত হয়েছে তারা আর অন্য কিছুতে যায় না, অন্য কামনা মনে জাগে না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আগামী পূর্ণিমাতে তোমাদের সঙ্গে আমি নৃত্য করব। কদিন আগে কথা দিয়েছিলেন? 10 মাস আগে।
অগ্রহায়ণ মাসে কথা দিয়েছেন, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, ধরো শরৎকাল। অগ্রহায়ণ মাসে কথা দিয়েছেন, আর পরে শরৎকালে কৃষ্ণের মনে হয়েছে ওই রাত্রির কথা, ওই পূর্ণিমা রজনী, ওই রাত্রিতে তা রাত্রি ভগবান অপি তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, সেই পূর্ণিমা রজনী। তারও সুন্দর ব্যাখ্যা আছে, জয় গৌর, আমরা দেখব। তিনি মনে করলেন যে আজকে আমি সখীদের সঙ্গে নাচব। তিনি কাকে আশ্রয় করলেন? যোগমায়া মুপাশ্রিতাহা। তিনি যোগমায়াকে আশ্রয় করলেন। মারে যোগমায়া কাকে বলে? কে যোগমায়া? দুর্গা। গুড। আর যোগমায়া কাকে বলেন? এই তো অচিন্তা পরাক্ষা শক্তি, গোস্বামীপাদ বলেছেন। যাকে চিন্তা করা যায় না, চিন্তার বাইরে যে পরম শক্তি যিনি কৃষ্ণের সঙ্গে যোগ করিয়ে দেন, তার নাম যোগমায়া। তিনি কে? আমরা ভাগবতে তার নাম পেলাম দুর্গা, কালী, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, শারদা, অম্বিকা, অনেক নাম তার। তাহলে মহামায়াকে, ইনার কাছেই যখন আমরা এই জগতের কিছু চাই তখন তিনি মহামায়া, গুণমায়া। যখন তার কাছে শুদ্ধা ভক্তি চাই তখন তিনি যোগমায়া। কি চাইব সেটা আমার উপর নির্ভর করবে। পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভাব বৈশিষ্ট্যম দৃশ্যতে। ভগবান নিজে বলছেন তুমি আমার কাছে যেমন চাইবে তেমনি পাবে, বলেছেন না? জৈছে ভজে তৈছে ভজি, বলেছেন তো। আমার কাছে জ্ঞানী চায়, প্রেমী চায়, যারা এক একজন এক রকম চায়। কেউ আর্ত, হা হা কৃষ্ণ রক্ষা করো চায়। তেমনি মায়ের কাছে তুমি যা চাইবে মা তোমাকে তাই দেবেন। কি চাইবে এটা তোমার রুচির উপরে নির্ভর করবে। তুমি যেমন চাইবে। এখানে প্রশ্ন করছেন, বলে তাহলে তো চণ্ডী পড়াই যাবে না। চণ্ডীতে তো বলা হয়েছে মা রূপং দেহি, যশং দেহি, যুদ্ধং দেহি, বলেছেন না? মা লজ্জাং দেহি, ধনং দেহি। চণ্ডী কার লেখা বলতে পারো? চণ্ডী কার লেখা? ঋষি মার্কণ্ডেয়, তার লেখা গ্রন্থ মার্কণ্ডেয় পুরাণ। এই মার্কণ্ডের বাবার নাম কি ছিল? মৃকণ্ডু। এই মার্কণ্ডের কোষ্ঠী অনুযায়ী তার আয়ু খুব কম ছিল। ভাগবতের শেষের দিকে বর্ণনা রয়েছে। তিনি বাবাকে গিয়ে প্রণাম করে বললেন, বাবা আমার আয়ু খুব কম, আমি কি করব? বাবা বললেন কিচ্ছু করতে হবে না। কবচ তাবিজ কিছু নেবো? কিচ্ছু করতে হবে না। কি করবো? সাধু দেখলেই প্রণাম করবি। সাধু দেখলেই প্রণাম করবি, নির্বিচারে প্রণাম। মহাপ্রভু তো আরেকটু এগিয়ে গিয়ে বললেন, কুকুর চণ্ডালকে পর্যন্ত দণ্ডবৎ করিবে বহুমান্য করি। এখানে মৃকণ্ড বললেন সাধু দেখলেই প্রণাম করবি। মার্কণ্ডেয় সাধু দেখলেই প্রণাম করেন। এই সময় চারজন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা হেঁটে যাচ্ছেন। মার্কণ্ডেয় প্রণাম করেছেন। আর প্রণাম করতেই চারজন সাধু একসঙ্গে বলে উঠেছেন, যা বেটা অনেকদিন বাঁচ, দীর্ঘজীবী ভব। কপালে আছে অল্প দিন বাঁচবে, সাধুরা বলে অনেকদিন বাঁচ। কার কথা টিকলো? সাধুর কথায়। মার্কণ্ডেয় আজও বেঁচে আছেন, 4 যুগ অমর, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 জন সাধু বলেছে। এই মার্কণ্ড তিনি তপস্যায় ডুবে আছেন। শিব দুর্গা যাচ্ছেন, তো দুর্গা বললেন যে ভোলানাথ চলো না স্বামী, যদি সাধুর কোনো সেবায় লাগতে পারি। ভোলানাথ বলছেন যে আমাদের দ্বারা ওর কোনো সেবা হবে না। কেন? ওগুলো চাইবে না, ও উল্টো আমাদের সেবা করবে, দেখবে। তো চলো যাই দেখি। মহাদেব গিয়ে দাঁড়িয়েছেন, মার্কণ্ড তো বসে চোখ বন্ধ।
মহাদেবের ইচ্ছা হলো মার্কণ্ডের ভেতরে যে চিন্তাটা ছিল, যে রূপটা তিনি দর্শন করছিলেন, সেটা সরে গেল। চমকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন শিব দুর্গার সামনে, প্রণাম করেছেন। আরে ভোলানাথ, এখানে মা তুমি আসছো, কি ব্যাপার? ভোলানাথ বলছেন, অয়ং হি পরম লাভ নৃণাং সাধু সমাগম। জীবনের সব থেকে বড় লাভ কি? সাধু সঙ্গ লাভ। এটা সব থেকে বড় লাভ। অয়ং হি পরম লাভ নৃণাং সাধু সমাগম। নৃণাং মানুষের সব থেকে বড় লাভ কি? সাধুর দর্শন পাওয়া। তো মার্কণ্ডেয়, তোমার কাছে আমরা আসছি, তোমার মতো সাধুকে দেখার জন্য আসছি। তুমি একটা বর চাও। মার্কণ্ডেয় বলছেন, ভোলানাথ আমি তোমার কি সেবা করতে পারি বলো? বলে, আমার সেবা একটাই, তুমি বর চাও। মার্কণ্ডেয় বর চাইলেন যে বর দাও আমার মনটা যেন গোবিন্দ চরণ ছাড়া না হয়। এটাই কথা। মহাদেব মার্কণ্ডকে বর দিয়ে সাধুর মহিমা গাইতে গাইতে ফিরে গেলেন। এই ঋষি মার্কণ্ডেয় লিখলেন মার্কণ্ডেয় পুরাণ। তার অন্তর্গত গ্রন্থ হচ্ছে চণ্ডী। যেমন মহাভারতের একটা টুকরা হচ্ছে গীতা, তেমনি মার্কণ্ডেয় পুরাণের একটা টুকরা হচ্ছে চণ্ডী। এই চণ্ডী বলে, এটা তো বৈষ্ণবদের নয়, চণ্ডী পাঠ তো হয়, দেখো না। যদিও অপরাধ নেবেন না বাবা, আমি তো সমালোচক, নিজের যোগ্যতা নাই আর অন্যের সমালোচনা করি। এই চণ্ডী পাঠ যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। চণ্ডী পাঠে ভুল হলে ক্ষতি হয়ে যায়। রাবণের ভুল হয়েছিল না, বংশ ধ্বংস হয়ে গেল। তো যেসব চণ্ডী পাঠ তো শুনি প্যান্ডেলে, খুব একেবারে মাইক দিয়ে দেয় আর এমন চণ্ডী পাঠ হয়, কি ভুল উচ্চারণ। চণ্ডীতে যদি একটু ভুল হয়, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্র, যিনি মঙ্গলের মঙ্গলদায়িনী মা, সেই নারায়ণীকে আমি প্রণাম করি। ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গল মঙ্গলে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গলা মঙ্গলে। কি হলো অর্থ? মঙ্গল মঙ্গলে, মঙ্গলের মঙ্গলদায়িনী মা। ঠাকুর মশাই বললেন মঙ্গলা মঙ্গল, এটা আকার বেশি লাগালেন, কি অর্থ দাঁড়ালো? মঙ্গলের অমঙ্গলদায়িনী মা। ধ্বংস হয়ে যাবে, একদম খারাপ অবস্থা হবে। একটা আকার বেড়ে গেল না, ওই দেখেছো না বৃত্তাসুর বধের সময় ইন্দ্রশত্রু বিবর্ধর্ষ স্বরের উচ্চারণে এদিক ওদিক হয়ে গেল। ইন্দ্রটা জোরে হবে না হয় শত্রুটা জোরে হলো। ইন্দ্র শত্রু বিবর্ধস্য না হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধস্য। শত্রু বেড়ে গেল তো ইন্দ্র মেরে দিল, তাকে উল্টা হয়ে গেল। ইন্দ্র শত্রু বিবর্ধস্য, এটা হবে ইন্দ্র যার শত্রু, দাঁড়িয়ে গেল। কথাটা হবে যে ইন্দ্রের শত্রু দাঁড়িয়ে গেল ইন্দ্র যার শত্রু, ব্যাস ইন্দ্র মেরে দিলেন বৃত্তাসুর। সংস্কৃত ভাষা এইরকম শুদ্ধ উচ্চারণ করতে হয়। তো চণ্ডীতে যদি ভুল হয়ে যায় সমস্যা হয়ে যায়। এই জন্য চণ্ডী পাঠ খুব সাবধানে করতে হয়, খুব সাবধানে। সংস্কৃত উচ্চারণ, তাহলে ভাগবত পাঠ, গীতা পাঠ, এখানে তো আমাদের ছাড় দিয়ে রেখেছেন। বলে ভুলই বলো আর শুদ্ধই বলো, কানু বলো আর কানাই বলো আর কৃষ্ণ বলো, বললেই হলো তোমার কৃপা হয়ে যাবে। ওখানে তো ছাড় দেওয়া আছে, কিন্তু চণ্ডীতে সেই ছাড় দেওয়া নাই। নাই। যখন করোনা হলো তখন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী আমার আচার্যদেব আমাকে ফোন করে বললেন, কি করছিস? ঘরে আটকে আছি। বলে সংকল্প করে চণ্ডী পাঠ কর, প্রতিদিন চণ্ডী পড়বি, আর পাঠ শেষ হওয়ার পরে কত 2 মাস না কত মাস হিসাব বললেন, ওর পরে মায়ের পুজো করবি, চণ্ডী পাঠ কর। কেন যেহেতু চণ্ডী পাঠ করবো কেন? চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়। মহামারীর সময় চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়।
যদিও আমরা করতে পারলাম না, কারণ আমার যে পুরোহিত তিনি রাজি হলেন না। বললেন যে দেখো এখন যদি করবে, যদি অসুচ পড়ে যায়, অনেক যুক্তি দেখালেন, বললেন যে হবে না। তাহলে কি করব? বললেন আত্মরক্ষা মন্ত্র জপ কর, দুর্গা মন্ত্র। এই দুর্গা মন্ত্র জপ করলে আত্মরক্ষা হয়। দুর্গা মন্ত্র জপ কর। চণ্ডী তো বৈষ্ণবদের নয়? বলে হ্যাঁ বৈষ্ণবদের। বৈষ্ণবদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় পুটিত চণ্ডী পাঠ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুটিত চণ্ডী পাঠ করলে এই দোষটা লাগে না। বৈষ্ণবের বুদ্ধি আছে বাবু। এই পুটিত আগে পরে হরিনাম করে করে পাঠ করলে এই দোষটা লাগে না। আর কি হয় বলে, এই যে চণ্ডী পাঠে এনেছ, এই যে বলেছেন না যে রূপং দেহি যশং দেহি, এই যে দেহি দেহি এটাও মিথ্যা না। কি বলেছেন? মা যশং দেহি, মা আমাকে যশ দে। বলে কি যশ? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন খ্যাতি মধ্যে কোন খ্যাতি বড়? রামানন্দ উত্তর দিচ্ছেন কৃষ্ণ ভক্ত বলি খ্যাতি হয় যার। মা যশ দে, মা কোন যশ? আমায় কৃষ্ণ ভক্ত করে দে মা। মা ধনং দেহি, মা ধন দে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ধনী মধ্যে কোন বড় ধনী? রামরায় উত্তর দিলেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। আমায় কৃষ্ণ প্রেমের অধিকারী কর মা। মা বিদ্যাং দেহি, বিদ্যা দে মা। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? রামরায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মিলিয়ে নে, প্রত্যেকটা শব্দ বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়। মন্ত্র একই থাকবে, কিন্তু শব্দের অর্থ কৃষ্ণ পক্ষে বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়ে যাবে। বলে কৃষ্ণ কালী পূজায়, শক্তি পূজায় মদ্য মাংস ওইসব লাগে, খুব ভালো জিনিস। আমাদের বৈষ্ণবদের লাগে নাকি? হ্যাঁ লাগে। বলে বৈষ্ণব ওদের ষটকর্ম আছে, মারণ, বিদ্বেষণ, উচাটন, স্তম্ভন। আমরা এগুলো নেব নাকি? অবশ্যই নেব। এই সুন্দর সুন্দর ব্যাখ্যা করলে তো গোপীগীতে আসবো না আমরা। সবকটাই সুন্দর ব্যাখ্যা। একটা শুধু বলি, ধরো ধরো মারণ, তান্ত্রিকরা মারণ ক্রিয়া করে না, তোকে মেরে দেবো কিন্তু হাড্ডি উড্ডি ঘোরায় না। আরে বাপ রে বাপ। বলে এগুলো বৈষ্ণবরা নিবে নাকি? নিবে। কোনটা মারবো? মারণ। কি মারবো? মা আমার যত অশুভ আছে সব কটাকে মেরে দে মা, আমাকে শুভ করে দে মা। আমার যত অপবিত্র আছে, যত খারাপ আছে আমার মধ্যে মা, সব কটা মেরে দে মা। মেরে দিয়ে আমাকে একটু গোবিন্দ চরণে নিয়ে চল মা। হ্যাঁ, এইসব উচ্চাটন, উচ্চাটন লাফাবে, শত্রুপক্ষ লাফাবে। হ্যাঁ, উচ্চাটন বিদ্যা প্রয়োগ আমাদের নাই? বলে আছে তো। কি উচ্চাটন? বলে আমিও লাফাবো। বলে কি বলে লাফাবো? বলে নিতাই বলে লাফাবো, গৌর বলে লাফাবো। দে মা আমাকে, আমাকে পাগল করে দে মা, আমাকে উচ্চাটন দিয়ে পাগল করে দে। আমি নিতাই গৌর হরি বল বলে আমি নেচে নেচে বেড়াবো মা। আমাকে দে উচ্চাটন প্রয়োগ কর, আমাকে মার দে। আমি যেন হরিকথা শুনতে শুনতে আমি যেন স্তম্ভের মতো শক্ত হয়ে যেতে পারি, কৃষ্ণময় হতে পারি মা। শুধু ব্যাখ্যাটা বৈষ্ণব পক্ষে হয়ে যাবে। মায়ের কৃপায় সব হয়, মায়ের কৃপায় সব হয় রে। চমৎকার চমৎকার ব্যাখ্যা রয়েছে আমাদের। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে যেমন চায় সে সেমন পায়, যে জৈছে ভজে তৈছে ভজে। যে টাকা চায় সে টাকা পায়, যে প্রেম চায় সে প্রেম পায়। বাস, কি চাইবে এটা তোমার উপর নির্ভর করবে। তা আমি যে চাইবো, আমি তো চাইতে জানি না। চাইতে জানি না তো। মার কাছে প্রণাম করি, আমার ছেলেটার শরীর খারাপ, আমার স্বামীর কোমরে ব্যথা, আমার মেয়ের বিয়েটা হচ্ছে না।
আমি তো চাইতে জানি না, কি মুশকিল, ভালোটা চাইবো কি করে। এখানে একটা সমস্যা আছে। এখানে গীতায় বলেছেন, আমি বিনোদ বাবাকেও প্রশ্ন করেছিলাম যে আমরা চাইতে পারছি না কেন। রাধাকুণ্ডে আসছি, 1 মাস নিয়ম সেবায় থাকছি, লোকে জানছে ও খুব নিয়ম সেবা, ঘন্টা হচ্ছে নিয়ম সেবা, চাইতেই পারছি না। প্রণাম করি, বলছে আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, ছেলের চাকরিটা হচ্ছে না, রাধারানী। চাইতে পারছি না কেন, আমার মনটা ঈশ্বরের দিকে যাচ্ছে না কেন। এখানে বললেন বলাদিব নিয়োজিত। এখানে শ্যামসুন্দর পণ্ডিতজি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন যে অনাদিকালের কোনো একটা পাপ আমাদেরকে এই বিষয়মুখী করে রাখে, কৃষ্ণমুখী হতে দেয় না। জপে বসলাম তো কখন যে অন্য চিন্তায় চলে গেছি বলতেই পারি না। আবার মনে হচ্ছে ও আমি তো জপ করছি, আবার কয়েক সেকেন্ড একটু ভগবানকে চিন্তা করলাম, আবার মনটা চলে গেছে। বলে আমি অর্জুন পর্যন্ত বলছেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। আমার মনটা কিরকম, বলে বায়ুরিব সুদুষ্করম, বাতাস যেমন চঞ্চল ঘুরে বেড়ায়, আমার মনটা সেই রকম চঞ্চল, মালার মতো ঘুরছে, আমার মনের মতো ঘুরছে। হয় কিনা বলুন? গীতার ধ্যানযোগ 6ষ্ঠ অধ্যায় বলা আছে, এগুলো কথা বলা আছে। তো ধ্যানযোগ প্রসঙ্গে আমাদের মনটা অত্যন্ত চঞ্চল, ভীষণ মনটা ঘুরে বেড়ায়, ভয়ঙ্কর চঞ্চল। এই মনটা কি করে আসবে? তখন বললেন চক্রবর্তীপাদ, শতাঙ্কৃপা মহৎসেবা শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। এই মনটা তখনই আসবে, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। সাধু সঙ্গ, ঈশ্বরের ভজন, অনর্থ চলে যাওয়া। পরিষ্কার শুনে রাখো মা, এর আমি যতটুকু শুনেছি সাধুদের মুখে, যত বড় বড় শ্লোক টোলক বলেন সাধুরা, ওই প্রথম কথা হচ্ছে সাধু সঙ্গ। কার হবে জানা যাবে না, যদি কপালে হয় তো হবে। সাধু সঙ্গ হলেই মনটা ঈশ্বরের চরণে যাবে, আর ঈশ্বরের চরণ যেই যেতে আরম্ভ করলো, মনটা ঠাকুর ঠাকুর নিতাই নিতাই বলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে তোমার বাধাগুলো কাটতে আরম্ভ করলো, অনর্থ নিবৃত্তি চলে যাবে। তাই কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের প্রভাবে মন পরিবর্তন হবে এবং আমরা ভগবানের দিকে যাব। ভগবান সেই রাত্রিতে, শরৎকালীন রাত্রিতে যোগমায়াকে আশ্রয় করে, এই যোগমায়া কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ইনার ভজন করেছিলেন ব্রজগোপীগণ 1 মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করে, হবিষ্যি ঘি ভাত খেয়ে তবে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। 1 মাস হবিষ্যান্ন ভোজি করেছিলেন। এই যোগমায়ার কৃপাকে সম্বল করে ভগবান কৃষ্ণ এই রাস আরম্ভ করলেন। আমরা খুব দ্রুত গোপীগীতে পৌঁছে যাব। রাস আরম্ভ করলেন, তার মনে হলো কৃষ্ণ তিনি সখীদের সঙ্গে নৃত্য করবেন, তিনি বাঁশি বাজালেন। বাঁশি বাজলো, মন্দ মন্দ মধুর তান বাঁশি কোনবা কুঞ্জে বাজিল রে। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লী মালতী যুথি মত্ত মধুপ ভরণী হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণী। অপূর্ব সুন্দর করে বংশীধ্বনি করলেন গোবিন্দ, আর সেই বাঁশি গিয়ে সুন্দরীদেরকে ডেকে নিয়ে আসছে। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। কারা এসছেন গোবিন্দের কাছে? বাঁশি যাদেরকে নিয়ে এসছে, কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের দ্বারা যাহাদের মনটা চুরি হইয়া গিয়াছে। আমি রাধাকুণ্ডে দেখেছি, যদিও আবারও সেই একই কথা, রাধাকুণ্ডের পরিবেশ খুব দ্রুত বদলে যাচ্ছে। রাধাকুণ্ডের সেই শুদ্ধতা, সেই তপভূমি, সেই তপস্যা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে।
খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। বিশেষ করে নিয়ম সেবার মাসে কিছু বড় লোক আছেন যাদের ওই মনটা একটু একটু ভক্তি ভক্তি করে, বেশিরভাগটাই ভোগ ভোগ করে। ওরা গিয়ে প্রথমেই অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম রুম খোঁজেন, তারপরেই এসি রুম খোঁজেন, তারপরেই খাবার সুব্যবস্থা, তারপরেই বসে আড্ডা দেওয়া। ওই মহাপ্রভু বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, বাঙালির ভিড়। আর ওই গোবিন্দ মন্দিরের উল্টা দিকে কয়েকটা চপের দোকান আছে, বাঙালি চপ বিক্রি করে, যত বাঙালির ভিড়। আর ওই লাভের মধ্যে লাভ যেটা হয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড 4 বার করে পরিক্রমা হয়, 4 কিলোমিটার হাঁটা হয়, বুড়া বুড়ির শরীর ভালো থাকে, ওটাই লাভ হয়। আর যারা ভক্তি টক্তি আছে ভক্তি করেন, কিন্তু খুব দ্রুত পরিবেশ বদলাচ্ছে। আমাকে ব্রজবাসীরা দুঃখ করেছেন, বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীরা, যে বাঙালি এসে আমাদের পরিবেশটাকে বদলে দিয়ে আমাদের। কেন বাবা? বলে আমাদের বাচ্চারা আগে রাধে রাধে বলতো, এখন বাই বাই বলে। এখন ব্রজবাসীরা অনেক বদলে যাচ্ছে। এখন রীতিমতো ডিজে বক্স বাজে, রীতিমতো লাইটিং চলে, রীতিমতো নাচ চলে। সেই তপভূমি, যেমন তারাপীঠ বললেই মনের মধ্যে একটা ভয় লাগে না? তারাপীঠ, ওরে বাপরে! ওই কি একটা অমাবস্যা বেরিয়েছে এখন, কৌশিকী, শব্দটাই ভুল। কৌশিকী মা দুর্গার একটা নাম। এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা নয়, এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা। কুশ তোলা হয়, এটাই কুশ তোলার শেষ দিন। এই সময় ব্রাহ্মণরা কুশ জোগাড় করে রাখেন সারা বছরের জন্য, তাই অমাবস্যাটার নাম কৌশী অমাবস্যা। ওটাকে কে বা কোন বুদ্ধিমান ব্যক্তি এটাকে কৌশিকী বানিয়ে দিয়েছেন। দুর্গার এক নাম কৌশিকী, ওটা করে দিয়ে কৌশিকী অমাবস্যায় যজ্ঞ করলে ভগবান মা করে পায় সাক্ষাৎ আইসা পড়ে। বাজে কথা এসব, শুধু প্রচার আর টাকা লোটার ব্যাপার। তারাপীঠ মনে হলেই মনে হয় যে 3 কোটি টাকার মদ নিয়ে নাচতে হবে। 3 কোটি টাকার মদ একদিনে বিক্রি হয়, খুব সাংঘাতিক অবস্থা। তারাপীঠের যেমন অবস্থা, নবদ্বীপের যেমন অবস্থা, বাঙালিরা গিয়ে রাধাকুণ্ডেরও একই অবস্থা করে দিচ্ছে। এটা ব্রজবাসীদের দুঃখ। বৃদ্ধ বৃদ্ধ বৈষ্ণবরা বলেন, যে বিষ দিয়ে যায় সেই বিষ সাধুরা হজম করতে পারে না। আমাকে জাহ্নবার ঘাটে বসে এক সাধু বলছেন, নাম বলবো না, বিশেষ মহাত্মা ভজনানন্দী, বলছেন যে বিষ ঢেলে দিয়ে যায় বিষয়ীরা এসে, সেই বিষ সাধুরা হজম করতে পারে না। ঢুকছে গিয়ে দলবল নিয়ে, বৈষ্ণব সেবা দিচ্ছে, আর সব ঘুষের পয়সা, অসৎ পয়সা সব লাগছে, সাধুদের ভজন নষ্ট হয়ে যাচ্ছে। রাধাকুণ্ড তো তপভূমি, এটা ঘুষের পয়সার ছড়াবার জায়গা নয়, অসৎ পয়সা ছড়াবার জায়গা নয়, বৈষ্ণবদের ক্ষতি হয়ে যায়। তাই যারা নীরবে ভজন করেন তারা একদম আড়ালে আড়ে চলে যাচ্ছেন, কোথায় কোথায় কয়েকজনকে চিনি তারা ভজন করছেন। এই বৃন্দাবন তপভূমি, ভোগভূমি নয়। এই বৃন্দাবনে একাকী তপস্যা করার জায়গা, অনুভব করার জায়গা। কিন্তু ওই যে বললাম, কোনো একটা পাপ আমাকে অনুভব করতে দিচ্ছে না, আমাকে ভজন করতে দিচ্ছে না। ব্রজাঙ্গনাগণ তাদের তো আর পাপক্লিষ্ট নয়, তারা গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, আর বাঁশি এসে তাদেরকে খবর দিয়েছে তাদের কৃষ্ণ গৃহীত মানসা, ভগবান যাদেরকে ডাকেন তারাই ছুটে যেতে পারে। বলে কত বাজে লোক যে যায়, হ্যাঁ তা যায়। কংস তো মথুরা মণ্ডলে বাস করতো, তাহলে কংস তো আর গোবিন্দ পায় নাই, প্রেম পায় নাই। পেয়েছিল গোবিন্দ সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি। তো ব্রজগোপীদের ডেকেছেন, ব্রজগোপীরা ছুটে যাচ্ছেন। এখানে সুন্দর বর্ণনা আছে। কেউ গলার হার কোমরে পড়েছেন, কোমলের অলঙ্কার গলায় পড়েছেন, চোখের কাজল পায়ে দিয়েছেন, পায়ের আলতা চোখে দিয়েছেন, সব উল্টা পুল্টা করে ছুটছেন। বলে কেন সেজে গুজে যাচ্ছ না কেন? প্রাণবল্লভ ডেকেছে, সেজে গুজে যাচ্ছ না কেন? বলে আমরা প্রেম করতে যাচ্ছি না, আমরা চোর ধরতে যাচ্ছি। কৃষ্ণ গৃহীত মানসা,
কৃষ্ণের দ্বারা গৃহীত হইয়াছে মন যাহাদের। আমরা প্রেম করতে যাচ্ছি না। কোথায় যাচ্ছ? আমরা চোর ধরতে যাচ্ছি। তুমি ঠান্ডার দিনে রাত্রেবেলা ঘুমিয়ে আছো, হঠাৎ করে দেখলে চোর তোমার পয়সার পোটলাটা নিয়ে চলে যাচ্ছে, তুমি কি উঠে লাইট জ্বালিয়ে আগে সোয়েটার টুপি পরবে, তারপর চোর ধরতে যাবে? যে অবস্থায় আছো সেই অবস্থায় দৌড়াবে, চুর 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 চুর, তাই না? সোয়েটার পরতে গেলে চোর পালিয়ে যাবে। আজ তারা গৃহকর্মে ব্যস্ত ছিলেন, হঠাৎ বাঁশি আসলো আর মনটাকে চুরি করে নিয়ে চলে গেল। আর ব্রজসুন্দরী গণ ছুটে যাচ্ছেন কেন? বলে যেতে দেরি হলে মনচোরা পালিয়ে যাবে, চোরকে ধরা যাবে না। ভজন করতে যদি দেরি করিস, আজ না কাল ভজন করব, আর দুদিন পর থেকে ভজন আরম্ভ করব, তাহলে ধরা যাবে না। যখন মনে টান এসেছে তো এক্ষুনি বেরিয়ে চল, ছুটে চল, চল সখী তরা করি, দেখি গে প্রাণের হরি, চল আমরা ভজন করতে যাই। এই অনুরাগ ভজনে নিয়ে যাবে। তারা গিয়ে দাঁড়ালেন, ভগবান কৃষ্ণের সঙ্গে কথা আরম্ভ হলো। স্বাগতম্ব মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী বা, আরে এসো, তোমরা কেন এসছো? ডেকে ডুকে নিয়ে এসে কি অপমান? বলে কেন এসছো? বাড়ি চলে যাও। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাবনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। বাড়িতে গিয়ে আমার নাম কীর্তন করো, আমার কাছে থাকলে আমাকে পাবে না। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। সুন্দরীরা বাড়ির দিকে যায় না, তারা গোবিন্দ চরণ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বলে গোবিন্দ এত কড়া কড়া কথা বলছে, তোমরা ফিরে যাচ্ছ না কেন? গোবিন্দ চরণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমরা জানি শ্যাম সুন্দর বদনে যতই কড়া কথা বলুক না কেন, যে একবার গোবিন্দ চরণ আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। ওই চরণ যে আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। তাই আমরা চরণ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে। ঘরে গিয়ে কি করব? যেখানে গোবিন্দ মেলে না সেটা তো বন, আর যেখানে গোবিন্দ মেলে সেটাই তো ঘর।